তুচ্ছ বিবাদের বলি নিরপরাধ যুবক। গন্ডাছড়ায় প্রকাশ্যে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় স্তম্ভিত জনমানুষ। গন্ডাছড়ার বুকে ফের প্রকাশ্যে উন্মত্ত সংঘবদ্ধ আক্রমণের নগ্ন ছবি। ফিশারি অফিস সংলগ্ন এলাকায় নিছক একটি তুচ্ছ বাদানুবাদকে কেন্দ্র করে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করা হলো লক্ষিন্দর সরকার নামের এক নিরীহ যুবককে। এই বর্বরোচিত ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে গন্ডাছড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, আর ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ফিশারি এলাকায় নিতান্তই আড্ডায় মশগুল ছিলেন লক্ষিন্দর। ঠিক তখনই কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক সেখানে হাজির হয়ে অহেতুক তর্কাতর্কি শুরু করে। বচসা চলাকালীন ফোনে ডেকে আনা হয় আরো কয়েকজন সঙ্গী সাথীকে। এরপর সংঘবদ্ধভাবে চড়াও হয়ে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে নির্মমভাবে মাথায় একের পর এক আঘাত করা হয় লক্ষিন্দরের ওপর। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় লক্ষিন্দরকে উদ্ধার করে ছুটে যান গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরই শটান গন্ডাছড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবক। তার বক্তব্য অনুযায়ী হামলাকারীদের নাম তার জানা না থাকলেও মুখ চেনা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, গন্ডাছড়ার রাজপথে দিনে দুপুরে কিংবা সন্ধ্যায় এভাবে সংঘবদ্ধ হয়ে কাউকে বেধড়ক পেটানোর স্পর্ধা দুষ্কৃতীরা পায় কোথা থেকে? এলাকাবাসীর ক্ষোভ স্পষ্ট। ইদানিং গন্ডাছড়ায় যে কোনো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ধরনের সংঘবদ্ধ আক্রমণের ঘটনা বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। প্রশাসনের নীরবতা এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশই দানা বাঁধছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা, নইলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডেস্ক রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। কি হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে আমরা তো কাঁচামাল ব্যবসা করি। তো আমরা মালিক আছে তোমার অমরপুর থেকে। তো আমরা বিকালবেলা গেছি তোমার সাইডটা যাওয়াতে আনাজ করে জায়গা দিয়েছি করে আমরা কথাবার্তা বলতেছি। তো কিছু ট্রাইবেল ফোন গেছে যেগুলো দুর্গাপুরের দিকে চেহারা ছিল দেখলাম ভাই। তো তারা গেছে আমরা বেশি এই বান্ধব করতে, তারা বেশি উগান্ড করতে। পাশাপাশি বেশি করে আমরা যে পার্টনার আছে, পার্টনার হলে আমরা কথা বলতেছি পাওয়ার পরে ওই কথা একটু কাটাকাটি হইতে কাটাকাটি তরকারি হইতেছে, বড় বলা করে কথা হইতেছে। তখন একটু পরে মনে হতো 5-10 মিনিট পরে হঠাৎ করে ওই পার্টিটি কোথাছে, পার্টি বলতে ওই ট্রাভেল প্ল্যানটি কোথাছে তো উস্কো পাকড়ো হিন্দি দিয়ে কোথাছে। তো আমরা শুনতেছি পোলাवन কয়েকটা আইসে, মানে 8-10 জন পোলা দূরে আইসে আইসে বলতে আপলোক এখন রুকো আমি কিউ। তারপরে আমার কোথাছে হিন্দি দিয়ে কোথাছে তোমরা আপনার দিলে বসতেছ। আমি কই না এমন তো কিচ্ছু না, হিন্দি দিয়ে কোথাছি। তো আমি এমন তো কিছু না, আমরা মতো কথা হচ্ছে। আমার কোথাছে না তোমরা আপনারা বসতেছ। হ্যাঁ, তখন আমি তার বলছি ভাই এমন কিচ্ছু না, দেখো তোমার বাড়ির জায়গা আমার বাড়ির জায়গা, এমন কিচ্ছু গণে কোনো হিসাব নাই। যদি কোনো অপরাধ হয়ে দেয় তুমি দরকার হলে পুলিশ ডাও, পুলিশ ডাওয়ানোর পরে যদি আমার অপরাধ হয়ে দেয় তো আমি 100 বার মাথা পাইতে আমি স্বীকার করব। হ্যাঁ, এই কথা কয়ে সেরা আমরা সন্ধ্যা গেছে মনে প্রায় 50 বাজে 5:30 15 তখন আমরা এই দিকে করে আমরা ওই যে কোনাতে চাষ করে ফিসারি কোনাটার মধ্যে আইসি। আমি তুমি দায়ও আপনার মধ্যে দাঁড়াও, পুলিশ আইও, যতক্ষণ দায়ে ততক্ষণ দায় আমরা কথা কো। পুলিশ আইলে আমরা যদি অপরাধ হয়ে দেয় আমরা স্বীকার করব। এই কথা কয়ে এসে আমরা আটটা আইতাছি। তখন তারা ওই জায়গার মধ্যে দাঁড়িয়েছে। তো আমরা এই জায়গা তাই আটতে আমরা হেলিপ্যাডের সামনে আইসি। ঠিক আছে, হেলিপ্যাডের সামনে আইসি পরে তখন একটা ওটো হয়েছে। আমরা তখন ওই কোনার যে দ্বিতীয় ঘরটা করছে এই জায়গায় আইসি পরে একটা ওটো হয়েছে, দূর একদম ইমার্জেন্সি দিয়ে আইসে ওটোরা আইসে পর ওটোটা সামনে ব্রেক দিছে। আমরা হেলিপ্যাডের সামনে গেছি মাত্র, তখন আমার লোক আরও আসলো, আমার মালিক আসলো। মালিক তারা গেছে এক সাইডে, আমরা যে ফিশারি ফুলা মানে আসলো বন্ধু বান্ধব, তাহলে কোথাও ফিরে এমন ঘটনা ডেমন দেওয়াল করতেছে। তো কীটা হয়েছে এই কথা কইতে দেরি পোলামাটি দৌড়ে 1 মিনিটের মধ্যে দৌড়ে গেছে। দৌড়ে এসে যায় আমার মাথার মধ্যে স্টাম্প দিয়ে একটা বাড়ি মারছে। স্টাম্প দিয়ে একটা বাড়ি দিচ্ছে, পায়ের মধ্যে বাড়ি দিচ্ছে, ঘুষি দিচ্ছে, কপালের মধ্যে কপাল বুঝলে হচ্ছে, বুকের মধ্যে ঘুষি দিচ্ছে, ভিডিও ঘুষি দিচ্ছে। মানে কিচ্ছু করানোর মতো নেই, কিন্তু কোনো বাসায় পাইছে না। তারা কোনো কথা কমো এমন কোনো বাসায় পাইছে না। নাম কি তোমার? আমার নাম লক্ষিন্দর সরকার। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি নারায়ণপুর নির্মল সুভারা।
তো আমি এই জায়গাতে আমি পুলিশে জানাইছো নি? এইসব ধরনের মানে এমন যদি হয়ে যায় মানুষ কেমনে চলাচল করবো? পুলিশে জানাইছো নি? পুলিশের তো থানার মধ্যে আইসে কোন থানার মধ্যে কইতেছে আমার নাম জানো নি। আমি একজন চেয়ার আসিনি, কিন্তু চেয়ার দেখলে আমি 100% ধরতে পারবো। একজনের রাত্রে সবাই রাখবে যার জন্য পারে আমারও কোনো কথা নেই, কোনো কথা নেই আয়া মারা বলছে।